নমস্কার সবাইকে। এখন আপনারা যে ক্লিপসগুলি আমার ভিডিওতে দেখছেন সেটি হলো আমাদের গুজরাটে সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর, হনুমান মন্দির, ভেট দ্বারকা, ডিউ এসব আমরা দর্শন করেছিলাম। হ্যাঁ, এরা অবশ্য আমাদের সাথে যায়নি, এরা আমাদের স্টেশন অবধি ছাড়তে গেছিলো। তো আমরা এখান থেকে গেছিলাম আমি আর মা, বাকি তো সবাই গুজরাটেই ছিল। তো চলুন আপনারাও দেখতে থাকুন যে আমরা কিভাবে গেলাম, কেমন করে গেলাম এবং কি কি করলাম। তো চলুন, রাধে রাধে। তো প্রথমেই আমরা গাড়িতে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া স্টেশন। আমাদের ট্রেন ছিল 15 ঘন্টা লেট। যাই হোক, আমরা ভোর 7টায় ট্রেনে চেপে একটু চা খেয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ আমরা সারাটা রাত জেগেছিলাম। দুদিনের জার্নি শেষ করে আমরা শেষ পর্যন্ত নামলাম ভারুচ স্টেশন। সেখানে আমার দিদির বাড়ি। তো আমাদের নিতে এসেছিল দিদি, ঠাকুমা। তো সবাই মিলে গেলাম দিদির বাড়ি এবং একটু গল্প গুজব, একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা দুজন মিলে, মানে আমি আর দিদি ভাই, একটু বেরিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটার জন্য। বাড়ি এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো তার পরের দিন আমরা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে গাড়ি করে বেরোলাম, কারণ সবার কিছু না কিছু কেনাকাটা তো লেগেই রয়েছে। কারণ আমরা তো ঘুরতে যাচ্ছি এক জায়গায়, তো সবার কিছু না কিছু বাজার রয়ে আছে। তো সবাই মিলে একসাথে তখন আমরা বাজারে বেরোলাম। আপনারা একটু মার্কেটটাও দেখে নিন, চলুন। সকালে উঠে এনাকে একটু বিস্কুট দিয়ে একটু খেলে আমরা সবাই একসাথে মিলে দ্বারকাধীশের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে দেখতে দ্বারকাধীশ পৌঁছেও গেছিলাম। রেডি হয়ে সকালেই আমরা বেরোলাম নাগেশ্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যেখানে এখন আছি সেটি হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা সেখানে অভিষেক করেছিলাম, ভেতরে ভালো করে দর্শন করেছিলাম, খুব সুন্দরভাবে মন্দিরটি আমরা ঘুরেওছিলাম। তো অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, সেখান থেকে বেরোতেও মন হয়নি আমাদের। তো আপনারাও কিছু কিছু ক্লিপস দেখুন যে আমরা সেখানে কি কি করলাম, চলুন। রুমে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর সকালে ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিলাম সবার জন্য। তো তারপরেই আবার রেডি হয়ে বেরোলাম দ্বারকাধীশের জন্য, যেটি আমাদের মেইন অ্যাট্রাকশন। তো চলুন আপনারাও দেখুন দ্বারকাধীশ। অবভিয়াসলি দ্বারকাধীশের ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না। তো আমরা সেটিও খুব ভালো করে অনেকক্ষণ ধরে, অনেক ঘন্টা ধরে দর্শন করার পর গেলাম সানসেট পয়েন্টে। সেখানে আমরা সানসেট দেখে, নিচে ছিল প্রচুর মাছ। তো এগুলিকে দেখে তো মন ভালো হয়েই ছিল। তারপর আমরা গেলাম একটু বাজার, টুকটাক বাজার করেছিলাম। এসে একটু খেয়ে, এটি ছিল আমাদের হোটেলের ফ্রন্টে। এখানের পরিবেশ আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। তো তারপরের দিন আবার ঘুম থেকে উঠে চা খেয়ে রেডি হয়ে আবার আমরা বেরোলাম আবার ঘোরার উদ্দেশ্যে। চলুন দেখুন। রাস্তায় যাওয়ার সময় সমুদ্রের পাশে আমরা এই বাইক রাইডগুলি দেখতে পাই। তো সেগুলি করে আমরা সোমনাথ পৌঁছাই। সোমনাথে আমাদের হোটেল ছিল।
তো সেখানে একটু খাওয়া দাওয়া করে হোটেলে এসে তাড়াতাড়ির মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা সেদিন আধ ঘন্টার মধ্যে রেডি হয়েছিলাম। তো তাড়াতাড়ি রেডি হয়ে আমরা তাড়াতাড়ি সোমনাথ দর্শন করতে বেরিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর পরিবেশ না, আপনারাও উপভোগ করুন। ভালো করে দর্শন করে আমরা পরের দিন সকালে একটু খেয়েই বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো দেখার জন্য। তো প্রথমেই সাইট সিন বলতে আমরা গেছিলাম ডিউ। তো এই ডিউটি আমার খুব পছন্দের একটি জায়গা, কারণ আমি ইনস্টায়, ফেসবুক, রিলসে প্রচুর এই ভিডিওগুলি আমি দেখেছি। তো হ্যাঁ, যতই হোক সবগুলি আমার খুব পছন্দের, কিন্তু এই জায়গাটি আমার খুব ভালোবাসা জায়গা। তো আপনারাও দেখুন কি সুন্দর পরিবেশটি। তো ব্যাস, এখানে আমাদের ঘোরা শেষ। আবার এলাম দিদির বাড়ি। এখানে ঢুকতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। পরের দিন দুপুরবেলাতে আমরা সবাই মিলে গেছিলাম ডিমার্ট, জুডিও এগুলি ঘোরার জন্য, কারণ আমরা তার পরের দিনেই বাড়ি ব্যাক করছি। তো সমস্ত জায়গা ঘোরা আমাদেরও একটু শখ ছিল। আমাদের আসার ট্রেন ছিল আমেদাবাদ থেকে। তো তার জন্য আমেদাবাদে আমার আরেক দিদি থাকে। তো আমরা রাতের মধ্যেই তাদের বাড়ি যাই। পরের দিন আমরা সবাই মিলে আবার বেরোলাম অক্ষয়ধাম দর্শনে। অক্ষয়ধাম দর্শন আপনারাও অবশ্যই করবেন, খুব সুন্দর পরিবেশ। আমরা 2 ঘন্টা সেখানে ছিলাম। তো ব্যাস, আমরা আবার স্টেশন এসে ট্রেনে চেপে গেলাম বাড়ি আসার জন্য। আমরা বাড়ি আসছিলাম আমি, মা, ঠাকুমা আর দাদা। আমরা নামবো দুর্গাপুরে। তো দুর্গাপুরে এসেছিল আমাদের নিতে বাবা। তো ব্যাস, আমরা গাড়ি চেপে আবার অনেক গল্প বলতে বলতে শেষে পৌঁছালাম বাড়ি। ব্যাস, এখানেই ট্যুর শেষ। আবার কোনো এক ভিডিওয় কথা হবে। তোমরাও বলবে তোমাদের এই ট্যুরটি কেমন লাগলো। চলো, টাটা।